বন্ধুরা তোমরা সবার প্রথমে আমি যে ভিডিওগুলো দেখাচ্ছি আগে একটু দেখো। আমি গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম, দেখো কতক্ষণ আগে, 23 ঘন্টা 46 মিনিট আগে ভিডিও আপলোড করেছিলাম। তো এই ভিডিওটার র্যাঙ্কিং বাই ভিউজ দেখো 1 নম্বরে চলছে। গ্রিন সিগন্যাল কিন্তু উপরের দিকে আছে ভিউসে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সেটাও কিন্তু গ্রিন সিগন্যাল উপরের দিকে আছে। তারপরে তোমাদেরকে যদি দেখাই, আমি পরশুদিন যে ভিডিওটা আপলোড করেছিলাম এখানে, এই দেখো পরশুদিনের যে ভিডিওটা দেখো, একদিন 23 ঘন্টা আগে আপলোড করেছিলাম। এই ভিডিওটারও কিন্তু ভিউজটা আপ উপরের দিকে আছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সেটাও কিন্তু আপ উপরের দিকে আছে। বাট তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওর সবকিছুই ডাউনের দিকে থাকে, বুঝতে পেরেছো? ডাউনের দিকে থাকা মানে তোমার সেই ভিডিও আর চলবেই না। তো এরকম অবস্থা যদি হতে থাকে দিনের পর দিন, তাহলে কি চ্যানেলটা কখনো গ্রো করবে? কখনো কিন্তু গ্রো করবে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা ট্রিক্স দেখাবো, সেই ট্রিক্সটা কাজে লাগিয়ে তোমরা তোমাদের ভিডিওকে প্রচুর প্রচুর ভিউজ আনতে পারবে, বুঝতে পেরেছো? ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসবে, 100% গ্যারান্টি। এরকম প্রচুর ক্রিয়েটার কিন্তু করছে, বিশেষ করে যারা আমাদের এই ইউটিউব ট্রিক্সের ভিডিও দেয় হিন্দিতে, তারা কিন্তু এই কাজগুলো ভালোভাবে করছে এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসছে, কিন্তু বাংলায় কেউ জানে না। সেটা তোমার যেই ক্যাটাগরির ভিডিও হোক না কেন, সেইভাবে তোমাদের কিন্তু করতে হবে। আমি তোমাদের সেটাই শেখাবো আজকের ভিডিওতে, কিভাবে তুমি তোমার ভিডিওগুলোকে র্যাঙ্ক করে ভিডিওগুলোকে বুস্ট করবে। যদি তুমি এটা একবার শিখে নিতে পারো, যদি প্রত্যেকটা ভিডিওতে কাজটা করতে পারো, তবে কিন্তু তুমি তোমার ভিডিওকে খুব সহজে ভাইরাল করতে পারবে। খুব ইজি বন্ধুরা ভিডিও ভাইরাল করা, কিন্তু তোমাদের কাছে অনেকটা কঠিন হয়ে গেছে। তার কারণ কি? তার কারণ তোমরা সঠিকভাবে সেটাকে অ্যাপ্লাই করতে পারছো না। জাস্ট একটা ভিডিও তৈরি করছো, আপলোড করে দিচ্ছ, ব্যাস তোমার কাজ শেষ। এটা হলে কিন্তু কখনোই হবে না। একটা ভিডিওকে তৈরি করেছো, ভিডিও তৈরি করার পরে সেই ভিডিওটাকে ভালো করে আপলোড করতে হবে ভেবে চিন্তে, যেমন ভালো টাইটেল দিয়ে, ডেসক্রিপশন দিয়ে, ট্যাগস দিয়ে এবং ভালো থাম্বনেল, ক্লিকবেট থাম্বনেল দিয়ে তোমায় কিন্তু ভিডিওটাকে আপলোড করতে হবে। তবে তুমি সেই ভিডিওটার মধ্যে থেকে রেজাল্ট আনতে পারবে। কিন্তু তোমরা এইগুলো কয়জনে ঠিকঠাকভাবে করতে পারো বলো তো? 99.99% যারা ক্রিয়েটর রয়েছে, তোমরা কিন্তু এটা ঠিকঠাকভাবে করতে পারছো না। সেই কারণে তোমাদের ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করে না, আর ভিডিও চলেও না। সেই জন্য বন্ধুরা কি কি করা উচিত সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখতে থাকো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো যাই হোক, তোমরা কেউ 1 বছর ধরে, কেউ 2 বছর ধরে, কেউ 3 বছর, কেউ 4 বছর ধরেও ভিডিও দিয়ে যাচ্ছ চ্যানেলে, দিনের পর দিন খেটে চলেছো, কিন্তু কোনো ইমপ্রুভ নেই। ভিডিও আপলোড করলেই 5টা, 10টা, 15টা, 20টা, 30টা, 50টা বা খুব জোর 100টা। আবারও অনেকের চ্যানেল রয়েছে, যখন শুরুতে ভিডিও আপলোড করতে তখন মোটামুটি একটা ভিউজ আসছিল, কিন্তু এখন আর মোটেও ভিউজ আসছে না, টোটালি ভিউজ ডাউন, ডাউন তো ডাউন। দেখো ইউটিউবে প্রচুর ভাবে কিন্তু ভিউজ ডাউন হয়, কখনো আপও হয়। বাট তোমাদের যদি লাগাতার ভিউজ ডাউন চলতে থাকে, তাহলে চ্যানেলটা র্যাঙ্ক করবে কিভাবে? চ্যানেলটাকে মনিটাইজ করবে কিভাবে? বা চ্যানেলের ওয়াচ টাইম, ভিউজ এগুলো পূরণ করবে কিভাবে? কিছুই তো করতে পারবে না। তো সেক্ষেত্রে তোমাকেই কিন্তু এমন কিছু কাজ করতে হবে যে তোমার চ্যানেলটা যেন র্যাঙ্ক করে যায়, বুঝতে পেরেছো? তো সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। সেই ট্রিকটা যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু তুমি তোমার ভিডিও খুব সহজে ভাইরাল করতে পারবে। সেটা কখন করতে হয়? ভিডিও আপলোডের সময়ই তোমায় কিন্তু সেটা করতে হবে। যদি এইটুকু কাজ তোমরা করতে পারো, তাহলে আশা করি কোনো প্রবলেম থাকবে না। আর যদি তুমি ভিডিও আপলোডের সময় না করেছো, তাতেও সমস্যা নেই, ভিডিও আপলোড করে দিয়েছো, তারপরেও তুমি এটাকে করতে পারো, বুঝতে পেরেছো? তাহলেই কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে ইজিলি ভাবে। কি করতে হবে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, ভালোভাবে লক্ষ্য করবে, ঠিক আছে? তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে চলে গিয়ে সোজাসুজি চলে যাচ্ছি ইউটিউবে। ইউটিউবে চলে গিয়ে আমি একটা চ্যানেলকে বের করছি, যেমন ধরো এখানটাতে মোবাইলওয়ালা ইউটিউবার নামে একটা চ্যানেল রয়েছে হিন্দিতে, এই যে চ্যানেলটা, ঠিক আছে? চ্যানেলটাকে বের করলাম, বের করার পর তো ভিডিওস এর মধ্যে চলে আসছি। আসার পরে দেখো এর চ্যানেল কিন্তু মোটামুটি একটা ভিউজ চলে আসে, ঠিক আছে? পপুলারে চলে গেলাম। পপুলারে যাওয়ার পরে দেখো এই একটা ভিডিও 1 বছর আগে 3.4 মিলিয়ন রয়েছে, এই একটা ভিডিও দেখো 3.3 মিলিয়ন, এই দেখো 1 বছর আগে 1.5 মিলিয়ন, তারপর দেখো 612 কে, ঠিক আছে? এই যে রয়েছে এই একটা ভিডিও দেখো, প্রথম ভিডিওটা যেটা একদম পুরো পপুলার ভিডিওটাকে
বের করলাম, ঠিক আছে। দেখো একটু অ্যাড দিচ্ছি, একটা শেষ হয়ে যাক, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি সুন্দরভাবে, বুঝতে পারছো। আমি স্কিপ করে দিলাম। এবার দেখো এখানটাতে আমি এই টাইটেল এখানে ক্লিক করলাম, করার পরে দেখো এই যে ডেসক্রিপশনের মধ্যে চলে এসেছি, ঠিক আছে। তো ডেসক্রিপশনের মধ্যে চলে আসার পরে এবার এই যে ডেসক্রিপশনের মধ্যে কিন্তু বেশ কিছু কিওয়ার্ড কিন্তু এখানটাতে অ্যাড করেছে, বুঝতে পেরেছো। তো দেখো এই যে ক্রিয়েটার কোন কোন বুদ্ধি খাটিয়েছে, তোমাদেরকেও সেই বুদ্ধিগুলো কিন্তু খাটাতে হবে, বুঝতে পেরেছো। দেখো এই ডেসক্রিপশন থেকে একটু ফলো করো, আমিও কিন্তু এরকম কিওয়ার্ড সেট করি আমার ভিডিওর মধ্যে, কিন্তু তোমরা এগুলো কিন্তু করতে জানো না বা করতে পারো না। তোমরা যা শর্টকাটের টাইটেল দিয়ে ভিডিওটাকে আপলোড করে দাও, না থাকে তোমাদের ডেসক্রিপশন, না থাকে তোমাদের ট্যাগস। কি করতে হবে দেখো এখানটাতে, এই যে এখানটায় দেখো ও কি করেছে, এখানটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো ইউটিউব সে পয়সা कैसे कमाए সঞ্জীব কুমার, তারপর দেখো ইউটিউব সে পয়সা कैसे कमाए বিবেক অরোরা, ঠিক আছে, অরবিন্দ অরোরা। তারপর দেখো ইউটিউব সে পয়সা कैसे कमाए টেকনিক্যাল গুরুজি। তারপর দেখো এখানটাতে यूट्यूब से पैसा कैसे कमाए विवेक बिंद्रा, देखते पाচ্ছো। তারপর দেখো यूट्यूब से कितना पैसा मिलता है गेमिंग चैनल, यूट्यूब से कितना पैसा मिलता है मनोज दे, ঠিক আছে। यूट्यूब से कितना पैसा मिलता है টেকনিক্যাল গুরুজি। দেখতে পাচ্ছ এই যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের নাম নেওয়া হচ্ছে এখানটাতে, এরা কিন্তু অনেক বড় বড় চ্যানেল। এই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের নাম কিন্তু ও ডেসক্রিপশনের মধ্যে ইউজ করছে এবং ট্যাগসে ইউজ করছে। এটা ইউজ করার ফলে কি হচ্ছে, এটা ইউজ করার ফলে কিন্তু ওর ভিডিওগুলো র্যাঙ্ক করছে। ওই যে দর্শক রয়েছে, এই যে বড় বড় চ্যানেলের যারা দর্শক আছে তাদের কিন্তু পেজে পেজে ভিডিওগুলো শো করছে, বুঝতে পেরেছো। এখন কিন্তু ট্যাগসের থেকেও ডেসক্রিপশনটা অনেক বেশি জরুরি তোমার ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য, ইউটিউব নিজেই কিন্তু বলেছে, বুঝতে পেরেছো। তো সেই কারণে তোমাকে কি করা উচিত, সঠিকভাবে এইরকম ভাবে তোমায় কিন্তু একটু আঙুল ব্যাকা করে তোমায় কিন্তু এরকম কিওয়ার্ড তোমাদের ডেসক্রিপশনে দিতে হবে, বুঝতে পেরেছো। আমি তোমাদের একটা জিনিস দেখাই একটুখানি এখানটায়। সাপোজ আমি একটুখানি চলে যাচ্ছি, ওয়েবসাইটে চলে গেলাম, যাওয়ার পরে ধরো তোমরা ট্যাগস বের করো, ঠিক আছে। তো যেমন ধরো এখানটাতে আমি র্যাপিড ট্যাগসের মধ্যে চলে এলাম, আসার পরে ধরো এই যে ইউটিউব ট্যাগস জেনারেটর, এখানটাতে চলে এসে আমি জাস্ট এখানে তোমাদের একটু দেখিয়ে দিই ভালোভাবে। ধরো তুমি তোমার কোনো একটা ভিডিও ট্যাগস বের করবে, তাহলে কি করো, ট্যাগস বের করার জন্য তোমার সেই টাইটেলটাকে লেখো আগে, যেমন এখানটাতে ভিউজ कैसे बढ़ाए, ঠিক আছে, এটা সার্চ করলাম, দেখা যাক দেখি এখানটায় কেমন কি দেয়। দেখো এই যে কিওয়ার্ড গুলো এখানটাতে দিচ্ছে, এর মধ্যে মধ্যে তোমার কিন্তু এর শেষে ওই নামগুলোকে অ্যাড করে দিতে হবে, বুঝতে পারছো। এটা হচ্ছে ট্যাগস। এই যে ট্যাগস গুলো রয়েছে, এই ট্যাগস এর পরে যেমন এখানটাতে কি বলেছে, এখানে বলছে ভিউজ कैसे बढ़ाए। তুমি যে কন্টেন্ট বানাচ্ছ তোমার ক্যাটাগরির যে বড় বড় ক্রিয়েটর রয়েছে তাদের নামটা কিন্তু এখানে দিতে হবে, যেমন ধরো ভিউজ कैसे बढ़ाए তার নামটা দিয়ে দিলে, এরকম কিন্তু 3টে 4টে 5টা চ্যানেলের নাম পর পর তোমাদের টাইটেলের মধ্যে কিন্তু এই যে ট্যাগ গুলো রয়েছে ট্যাগের মধ্যে তোমাকে কিন্তু দিয়ে দিতে হবে। দিলে কি হবে, র্যাঙ্ক করতে শুরু করবে তোমার ভিডিওগুলো, ঠিক আছে। তারপরে দেখো এগুলো তো তোমরা ট্যাগসে ইউজ করবে। এবার যেমন ধরো তোমাদের হচ্ছে কি, এবার তোমাদের হচ্ছে ডেসক্রিপশন, যেটা মেইন দরকার, সেটা হচ্ছে তোমাদের ভিডিওর ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনে তোমাদেরকে ভালো করে কিন্তু সাজাতে হবে। কিভাবে, যেমন ধরো তুমি আবার চলে যাও একটা ওয়েবসাইটের মধ্যে, যাওয়ার পরে এখানটাতে keywordtool.io লিখে সার্চ করো। সার্চ করার পরে এবার দেখো এই যে কিওয়ার্ড টুল চলে এসেছে। এবার আমি ইউটিউবের এখানে ক্লিক করে দেবো, ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে তোমরা এখানটাতে লেখো তোমাদের ভিডিও টপিকটা, যেমন ধরো ভিউজ कैसे बढ़ाए, ঠিক আছে। লিখে আমি এটাকে, যেমন ধরো হিন্দি, তো আমি এটাকে ল্যাঙ্গুয়েজটাকে হিন্দি করে দিই, তাহলে খুব ভালো হবে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজটাকে আমি হিন্দি করে দিই, এই যে হিন্দি করে দিয়ে সার্চ করে দিলাম, ওকে। তো তারপর দেখো এখানে প্রচুর কিন্তু কিওয়ার্ড এখানে শো করাবে। তো সেখানটায় তোমরা কিন্তু বেশ কিছু দেখতে পাবে। দেখো এখানে দেখতে পাচ্ছ কি, প্রচুর কিন্তু এখানে কিওয়ার্ড দিয়ে দিয়েছে। এই যে কিওয়ার্ড গুলো রয়েছে, এই কিওয়ার্ডের মধ্যে মধ্যে কিওয়ার্ডের শেষে কিন্তু সেই বড় ক্রিয়েটারদের নাম কিন্তু এখানে তোমাদের লিখতে হবে। লিখলে কি হবে, ওদের যে ভিডিও আছে ওই ভিডিওর নিচে তোমাদের ভিডিওকে কিন্তু শো করাবে, এবং ওই যে ওদের যারা দর্শক রয়েছে তাদের কিন্তু পেজে পেজে তোমার ভিডিওকে রেকমেন্ডেশনের দ্বারা বা সাজেস্টেডের দ্বারা তোমার কিন্তু দেখাবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওতে বেশি করে করে কিন্তু ভিউজ চলে আসবে। এটাকে একটু ইংলিশ করে দেখি, তাহলে দেখি আরো হয়তো অনেক বেশি কিওয়ার্ড কিন্তু চলে আসবে এখানটাতে, ঠিক আছে। এই দেখো এরকম চলে এলো। এই যে দেখো ভিউজ कैसे बढ़ाए বাই मनोज दे, দেখতে পাচ্ছ।
তারপরে দেখো এখানটাতে কিন্তু প্রচুর এরকম কিন্তু চলে আসবে, চ্যানেল অনুযায়ী নাম কিন্তু চলে আসবে, বুঝতে পেরেছো? এইগুলো মিনিমাম 5টা থেকে 10টা চ্যানেলের নাম তোমার ক্যাটাগরির তোমায় কিন্তু দিতে হবে। দিলে কিন্তু তোমার ভিডিওগুলো খুব ভালোভাবে কিন্তু র্যাঙ্ক করবে, বুঝতে পেরেছো? এটা শুধু একদিন দিলে হবে না, তোমাকে লাগাতার কিন্তু করতে হবে, ঠিক আছে? যেমন ডেসক্রিপশনে দেবে তেমন তোমাকে কিন্তু ট্যাগ যেও ইউজ করতে হবে। সেক্ষেত্রে তোমার ভিডিওগুলো র্যাঙ্ক করার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকে, ঠিক আছে? শুধুমাত্র সাদামাটা ভাবে কিন্তু কাজ করলে কখনো তুমি তোমার চ্যানেলকে র্যাঙ্ক করাতে পারবে না। সেই জন্য তোমাকে কিন্তু ভেবে চিন্তে কাজ করতে হবে এবং কন্টিনিউয়াসলি তোমাকে এই কাজগুলো করতে হবে। তাহলে যদি তোমার একটা ভিডিওর সঠিক টাইটেল হয়, সঠিক ডেসক্রিপশন হয় এবং সঠিক ট্যাগস হয় এবং যদি তোমার থাম্বনেলটা বেটার কোয়ালিটি হয়, সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওগুলো র্যাঙ্ক করবে খুব তাড়াতাড়ি, বুঝতে পেরেছো? তো এভাবে তোমরা কন্টিনিউ করে দেখো, আগামী একটা সপ্তাহ করবে, তার মধ্যে তোমার রেজাল্ট কিন্তু অবশ্যই পেতে শুরু করে দেবে, বুঝতে পেরেছো? তো আর ভিডিওটাকে বড় করছি না, এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।